আল্লাহ যদি আপনার প্রতি রহম করেন, দুনিয়ার কেউ যদি আপনাকে ভালো না বাসে, আপনার ক্ষতি হবে? ক্ষতি হবে। তাহলে দুটো গুণের সাথে, দুটো সত্তার সাথে যদি আপনি সম্পৃক্ত হতে চান, যে আমি আল্লাহর দয়া এবং তার অনুগ্রহের চাদরে আমাকে আচ্ছাদিত রাখতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম একটা দোয়া কত চমৎকার ভাবে করেছেন, শুধু এই রহমত, শুধু এই দয়া, শুধু এই অনুগ্রহ পাওয়ার জন্য। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু। আরজু বুঝেন তো, মানে আমরা আরজি বলি না। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আমি ভিখারি। কিসের? আপনার দয়া রহমতের ভিখারি। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহ আমরা সবাই আপনার দয়া অনুগ্রহের ভিখারি। কারণ আপনার রহমতের চাদর থেকে আমরা আলাদা হয়ে গেলে শুধুমাত্র অনুগ্রহ থেকে বঞ্চিত হব না, আমরা গজবে, শাস্তিতে, আজাবে, লাঞ্ছনা, গঞ্জনায় পরিণত হব। এই লাঞ্ছনা শুধু যে শেখ হাসিনা দিতে পারে আর কেউ পারে না, ব্যাপারটা এরকম। এই শাস্তি আমার পরিবার আমাকে দিতে পারে না, পারে না। এই শাস্তি আমাদের সন্তানও আমাকে দিতে পারে না, পারে না। এই দেশে সব কি র্যাব আর পুলিশ হত্যা করছে, না সন্তানও বাপকে হত্যা করছে? এটা আপনাদের জানা নাই। এই ঘটনা শুধু বাইরের জগতে ঘটতে পারে, আমাদের জীবনে হতে পারে না? পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথা, এই ফুরকানই উল্লেখ করেছে। আপনি মাওলানা শরীফুল ইসলামকে দেখে কাজ করবেন না, শফিকুল ইসলাম মাসুদের দিকে তাকিয়ে কাজ করবেন না, আপনি নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের দিকে তাকিয়ে কাজ করবেন না, আপনি কাজ করবেন কোরআন সুন্নাহর দিকে তাকিয়ে। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। লিজাম বুঝেন? লিজাম মানে কিয়ামতের দিনের আযাব না, দুনিয়াতেই আপনাকে অসম্মান, লাঞ্ছিত, অপমানিত করবে। যে চাকরির জন্য আল্লাহর দিনের কাজ করতে পারেন না, সেই চাকরির জায়গায় আপনি অপমানিত, লাঞ্ছিত হবেন এই ভালো সময়। এটা আল্লাহ তো করতে পারেন না, না না পারেন না। যে চাকরির জন্য আপনি দিনের কাজ বাধা হবে, ওই চাকরি আপনার জন্য অপমানের কারণ করবে। কে করে দিতে পারেন? আল্লাহ করে দিতে। যে পরিবারের জন্য ইসলামী আন্দোলনের কাজে আপনার মাঝখানে দেয়াল তৈরি হবে, ওই পরিবারের কারণে রাতে ঘুমাইতে পারবেন না, দুইটা ঘুমের ওষুধ খেয়ে। আপনি মনে করছেন যে এই ঘটনা খালি আওয়ামী লীগ আর বিএনপি আর জাতীয় পার্টির মধ্যে? আহা, এগুলো খুব তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। আমাকে এই বক্তৃতা শুনলে অনেকে আবার আমার দিকে তাকায়, বলছে মাসুদ ভাই বোধহয় ঘুমাইতে পারে না। হয়তো তো পারে, অসুবিধা কি? আমাদের অসুবিধা এইটা একটা, যে কোনো কিছু হইলে তীরটা যে বক্তৃতা করে তার দিকে, তীরটা আমার দিকে যে নেওয়া উচিত, এই অনুভূতিটা শয়তান আমাকে জাগ্রত করতে দেয়। আমি তো আমাকে নিয়েই বলছি, আমি আমাকে বাদ দিয়ে বলছি, আমার পেরেশানি দিকেই বলছি যে আমার স্ত্রী যেন আমার নির্ঘুম রাতের কারণ না হয়, আমার সন্তান, আমার পরিবার, যেটাকে সাকান বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যেটাকে নিরাপত্তা, যেটাকে আল্লাহ তাআলা নিরাপদ প্রশান্তি ঠিকানা বলেছে, সেই ঠিকানাটি যদি আল্লাহ আল্লাহ দিন কায়েমের মাঝখানে দেয়াল তৈরি করে দেয়, ওটাই আপনার জন্য জিল্লতের কারণ হয়ে যায়। ওই ঘরেই আপনি যেতে চাইবেন না। বাংলাদেশে এরকম ঘর নাই তো একটাও? আছে, মতিঝিলে নাই, শাহজাহানপুরেতে নাই বললেই চলে। যত বড় বিল্ডিং তত নির্ঘুম অবস্থার ঠিকানা, যত বড় ঠিকানা, যত হাই রাইজ বিল্ডিং, যত ডেকোরেটেড, তত বিতৃষ্ণা, তত ঝঞ্ঝাট, তত বিক্ষুব্ধ মনোভাব সেখানে বেশি। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, চলো একটু গ্রামে ঘুরে আসি, নিরিবিলি জীবনযাপন করে আসি। এবং একটা সময় আসবে, বিজ্ঞানীরাও বলে, ইসলামও বলে, মানুষ এই শহর ছেড়ে কোথায় চলে যেতে চাইবে? আপনাদের এই শাহজাহানপুরে আমি একদিন এক সুধীর কাছে গিয়েছি কালেকশনের জন্য। নাম বলছি না, অনেকে হয়তো চিনেও ফেলতে পারে। তো সে মানে ইসের ব্যবসা করে, যে আইপিএস এর চেয়েও ভালো যেটা, ওটাকে কি বলে, আইপিএস এর বড়টা যেটা আর কি, জেনারেটর বা আইপিএস, এই ব্যবসাটা সে করে, ট্রান্সফরমার, এগুলো ব্যবসা সে করে আর কি। তো তার পাশে একটা রুমে আমাকে গিয়ে দেখালো, আমি দেখলাম যে অনেকগুলো বড় বড় এবং মাঝারি সাইজের। আমি বললাম যে এত এগুলো কোথায় সাপ্লাই দেন? বলে যে মাসুদ ভাই সব এগুলো গ্রামে দিচ্ছে। গ্রামে এগুলো নিচ্ছে? বলছে নিচ্ছে মানে কি, চাহিদা শেষ করতে পারতেছে। আমি বললাম এগুলো কারা নিচ্ছে? বলছে তারা নিচ্ছে যাদের ঢাকায় বাসা বাড়ি বিল্ডিং করা শেষ, সে এখন পরিকল্পনা করছে, এখন থেকে 50 বছর পৃথিবী সে সার্চ করছে। গত বছর 50 বছর পরের পৃথিবী সে সার্চ করছে, সার্চ করে দেখছে যে এই ঢাকা বসবাসের কি হয়ে যাবে, অনুপযোগী হয়ে যাবে, স্বাস্থ্যের জন্য, মানসিকতার জন্য, পরিবারের জন্য, ছেলেমেয়ের জন্য, সন্তানের জন্য। তখন মানুষ বাধ্য হয়ে কোথায় চলে যাবে? হাদিসে এই কথা আছে।
এখন বিজ্ঞানীরা এটা বলছে, আর হাদিসে বহু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন একজন ইমানদার তার ইমান বাঁচাবার জন্য লোকালয় ছেড়ে সে কোনো একজন নির্জন মানুষ জনমানব শূন্য এলাকায় গিয়ে হলেও সেখানে একটা গাভী বা একটা পশু, কোথাও বলা হয়েছে একটা বকরি বা কোথাও একটা বাছুর নিয়ে এতটুকু সম্পদ দিয়ে সে চলে যাবে, তারপরও সে তার কৃষির উপর থাকতে চাইবে। কোথাও বলা হয়েছে চাইবে, কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি প্রয়োজন হয় চলে যাও, তারপর ইমান নিয়ে কি করো। তার মানে দুইটা সংকট হবে, স্বাস্থ্য মানসিকতারও সংকট হবে, ইমান বাঁচাবারও সংকট হবে। ইমান রক্ষা গ্রামে সহজ না ঢাকায় সহজ? গ্রামে সারাদিন গ্রামে ঘুরলে অন্তত 2 দিন আপনি একটানা ঘুরেন, আপনার চোখের পর্দার বিধান লঙ্ঘন হওয়ার সম্ভাবনা কম। কুলমা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজাম। আমি এটা শুধুমাত্র সাধারণ আলোচনার জন্য করছি না, এটা রোপণ ভাইদের জন্য করছি। ইসলামী আন্দোলনের কাজে যদি আপনার বাধা হয় 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় দানে আপনার পেশাগত দায়িত্ব, তাহলে পেশা হবে আপনার জন্য আযাবের কারণ। আর আপনার ভাবার কোনো কারণ নাই যে আযাব শুধুমাত্র পরকালে জাহান্নামে হবে। এই লিজাম শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যেই পেশাগত দায়িত্বের কারণে যেই এসি রুম থেকে বের হইতে পারো না, যেই বড় স্যারের জন্য বের হইতে পারো না, যেই বড় স্যারের চোখের দিকে তাকাইয়া তুমি তোমার আল্লাহর দিন কায়েমের কাজকে গুরুত্ব দিতে পারো না, ওই স্যারই তোমার দুনিয়ার জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ। ওই এসি রুমই তোমার জন্য যন্ত্রণার কারণ হবে। যে স্ত্রী সন্তান পুত্র পরিবার স্বামীর জন্য তুমি ঘর থেকে বের হইতে পারো না, ওই ঘরই তোমার জন্য যন্ত্রণার কারণ হবে। ওই সন্তানই তোমাকে বৃদ্ধাশ্রমের জন্য আগাম 5 বছর আগে বুকিং দিয়ে রাখবে। বৃদ্ধাশ্রমে সন্তানরা বাবার জন্য বুকিং দেয় রিক্সাওয়ালারা, শ্রমিকওয়ালারা। একজন যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমাকে বলেন, আমি আপনার বক্তৃতা প্রত্যাহার করে নিলাম, প্রত্যাহার করে নিলাম। এবং আরো সাথে কথা বলে রাখি, স্বামী বা বাবা হচ্ছেন অনেক বড় আলেম, শুধুমাত্র সন্তানদেরকে গড়ে তুলতে পারেন নাই, সেই বাবা এখন বৃদ্ধাশ্রমে আছে। অপরাধ কি? ওই সন্তানকে গ্রেপ্তার করে যাওয়ার পরে রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করেছে তুমি তোমার মতো এরকম একজন আলেম বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা কেন? আমার কথা বলছি না, পত্রিকায় দেখেন, সার্চ করেন। তার বক্তব্য হলো আমার এই বাবাকে গ্রেপ্তার করে ওই বৃদ্ধাশ্রমে রাখছি তো ভালো করছি, ওনাকে আমার সাথে জেলে নিয়ে আসেন। বলছে কেন? বলছে আমার এই বাবাই তো আমাকে ইংরেজি পড়াইছে, ইংলিশ মিডিয়ামে স্কুলে দিছে, আমাকে অঙ্ক করাইছে, আমাকে সবকিছু সব সাবজেক্টের টিচার দিছে, শুধুমাত্র কোরআন পড়ায় না, আমাকে কোরআন জানায় না। আমি তো কোরআন জানি না, আমার বাবার খেদমত কেন করতে হবে এটা তো আমি জানতেই পারিনি। আমি যেসব স্কুলে পড়েছি সেখানে তো আমার বাবাকে বাবা ডাকতেও বলা হয় না, তারা আমাকে ড্যাডি ডাকতে বলছে, এইটা করতে বলছে, ওইটা করতে বলছে। আমি তো আমার পড়াশোনা নিয়ে এমন ব্যস্ত থেকেছি, ঘরে গিয়ে আমি আমার বাবাকে সালাম দেওয়ার সুযোগ পাইনি। আমার বাবা আমাকে পড়াশোনার জন্য এমন ব্যস্ত করে রেখেছে, দরজা লাগায় একটা ল্যাপটপ কিনে দিয়েছে, আমি ওই জগতে ঢুকে গেছি, আমার দুনিয়ার জগতের সাথে আর সম্পর্ক। পুলিশরা শুনে অবাক। বাবাকে গিয়ে বলছে আপনার সন্তান আপনাকে তো বৃদ্ধাশ্রমে রাখছে, ভালো কথা, আপনাকে তো গ্রেপ্তার করে তার সাথে জেলখানায় নিয়ে যেতে বলছে। এই যে সন্তানের দুনিয়ার জগতে অভিযোগ, এই অভিযোগ কি আমাদের দিনে আছে না? কোরআনে এই কথা পরিষ্কার বলা আছে, পরিষ্কার কোরআনে কথা বলা আছে। আমি এই কথা এই জন্য বলছি না যে আপনি জামাত ইসলামের রোকন হয়ে কোন জায়গায় আটকে আছেন, এবার আপনি সিদ্ধান্ত। কোন কারণে আপনার 6 ঘন্টা দায়িত্ব পালন হয় না? কোন কারণে আপনার ইউনিটের দায়িত্ব পালন হয় না? কোন কারণে আপনি এয়ানত তুলতে পারেন না? কোন কারণে আপনি এককালীন জমা দিতে পারেন না? যেই কারণে জমা দিতে পারেন না, ওই প্রত্যেকটা কারণ শুধু জাহান্নামের কারণ হবে না, ওই প্রত্যেকটা কারণ দুনিয়াতে অপমান লাঞ্ছনারও কারণ হবে।